নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আরও একটি রহস্যময় ঘটনা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি ভিডিওটির থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন যে আজ কি ভিডিও হতে চলেছে। তা এসেছেন যখন আপনাদের নিরাশ করব না। আমাদের প্রাণের শহর কলকাতা, এমন অনেক জায়গা আছে যেখানে গেলে আপনি তেনাদের খোঁজ পাবেন। আজকে আমি জানাবো সেই রকমই স্থান নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কলকাতার বুকে হাজারো মেট্রো স্টেশন আছে, কিন্তু বলা হয় এই স্টেশনেই নাকি মেট্রোর 70% আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই কলকাতায় নামকরা মেট্রো স্টেশন নাম আপনার খুব চেনা, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, যাকে আবার অনেকে সুইসাইড স্টেশনও বলে থাকে। এই স্টেশন নিয়ে অনেক ভৌতিক ঘটনাও শুনতে পাওয়া যায়। তো চলুন এই নিয়ে একটা গল্প শোনাই, কী জন্য এটি ভৌতিক স্টেশন। বেশি দিন নয়, কিছু বছর আগেই রবীন্দ্র সরোবর স্টেশন থেকে একটা বাতানুকূল ট্রেন ছেড়ে যখন এসপ্ল্যানেড স্টেশনের দিকে আসছিল, তখন ট্রেনের চালক লাইন ধরে একজনকে দৌড়াতে দেখেন। সঙ্গে সঙ্গে সুড়ঙ্গের ট্রেনটি থামিয়ে দেন সেটি দেখে। পরে সেই ট্রেনটির চালক আবার ট্রেনটি চালানো শুরু করে, কিন্তু ট্রেন এতক্ষণ কেন দাঁড়িয়ে, এই নিয়ে হইচই পড়ে গেলেও মেট্রোর কর্তারা এর ব্যাখ্যা দেন যে যান্ত্রিক ত্রুটি। কর্তা কর্মীদের একাংশ বলেছিল যে সুড়ঙ্গে লোক ঢুকেছিল। কোনো কর্মী হয়তো সে কাজ করতে করতে হয়তো তার ফোন ফেলে গেছিল, তাই হয়তো খুঁজতে এসেছিল তার ফোন। কিন্তু কথা হলো, রেলের নিয়ম অনুযায়ী মেট্রোর তৃতীয় লাইনে যখন বিদ্যুৎ থাকবে তখন কেউ সুড়ঙ্গে যেতে পারবে না, এটি মেট্রোর নিয়ম। কিন্তু এখানে প্রশ্ন হলো যে কেন স্বাভাবিক মানুষ কিভাবে ওখানে যেতে পারে? মেট্রোর লাইনে কী বা দেখেছিল চালক? আর তার তদন্ত রিপোর্ট তখনও আসেনি মেট্রো কর্তৃপক্ষের হাতে। এছাড়াও অনেক যাত্রীর দাবি, শেষ রাতের ট্রেনে প্রায়শই ছায়ামূর্তি, অস্পষ্ট কাউকে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেতেও দেখা যায়, এই বলে দাবি করেছেন অনেক যাত্রী। এমনকি কেউ কাঁচের ভেতর দেখেছেন যে চোখের সামনে কোনো মানুষ নিখোঁজ হয়ে যেতে, কখনো কেউ বাচ্চার শব্দ। আবার কখনো স্টেশনের কয়েকজন চালক দাবি করেছেন যে মাঝে মাঝেই তারা কেউ পাহীন কাউকে ঘুরে বেড়াচ্ছে। অনেকে আবার অসিডিটিকে ট্যাঙ্কের ওপর ঘুরতেও দেখেছেন। স্থানীয়রা রাতে তাই এই স্টেশনকে এড়িয়েই চলে। আর শেষ ট্রেন 10:24, তাই কেউ ভুলেও এই স্টেশনে যাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।